আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন? অবশেষে আমার খামারের জন্য ৪ টা মহিষ কিনে ফেললাম। তো মহিষগুলো কিভাবে কিনলাম, দাম দর কত কি দিয়ে কিনছি, বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে। তো ১ম এ বলি ভিউয়ার্স এই মহিষগুলো কিন্তু আমার কেনার কোনো ইচ্ছা ছিল না। ইভেন এই মহিষ না কোনো মহিষই কেনার ইচ্ছাই ছিল না। তো যে কারণে কিনছি না সেটা হচ্ছে আমার শেড পুরোপুরি রেডি হয়নি সেজন্য কিনছি না। তো গত বুধবারের দিনকে আমি হাটে গিয়ে দেখি ফারুক ভাইয়ের ভাতিজারা সব মহিষ নিয়ে আসছে। উনারা মূলত রবিবারের হাটটাই করে, বুধবারের হাট করে না। তো উনাদের মহিষের ভিডিও করতে, করতে আমার কাছে এই ২ টা মহিষ পছন্দ হয়ে গেল এবং দাম জিজ্ঞাসা করলাম। উনারা আমার কাছে দাম চাইছিল হাটের ভিতরে ৳১,৮৫,০০০ হলে ওরা বিক্রি করবে। তো ওনাদের যখন বাসায় যাই তখন দেখলাম ফেরত নিয়ে গেল। তারপর আমি বাসায় এসে চিন্তা ভাবনা করি। চিন্তা ভাবনা করে দেখি মহিষগুলো কি নিবো কি নিবো না। বৃহস্পতিবার ভাবলাম যে না থাক, মহিষ এখন নিচ্ছি না। সামনে ঝামেলা-টামেলা আছে বাসায় এখন নিচ্ছি না। তারপরে মনে করেন যে শুক্রবার দিন আবার মনে হলো যাই, যাই মহিষগুলো দেখে আসি। শনিবার দিনকে সারাদিন মনে হচ্ছিল যে মহিষগুলো নিবো কি নিবো না এরকম চিন্তা ভাবনা করার পরেও অবশেষে মানে সন্ধ্যার আগ দিয়ে মাথায় একটা ঝুল আসলো যে মহিষগুলো যাই দেখে আসি। দিয়ে যাওয়ার আগে ফোন দিলাম শাহরুল ভাইকে। শাহরুল ভাই বলল, "ভাই মহিষ আছে। আসেন ঘুরলে ঘুরে যান।" দিয়ে মনে করেন যে গেলাম সন্ধ্যার পরে। সন্ধ্যার পরে গিয়ে ফারুক ভাইয়ের ওখানে যেয়ে মহিষগুলো দেখলাম। দেখে-টেখে ফারুক ভাইকে জিজ্ঞাসা করলাম, "কি অবস্থা? মহিষগুলো কি করা যায়?" তো বলছে, "আপনি নিয়ে যান। মহিষগুলো তো একটু ভিন্ন ধরনের মহিষ। এটা আনকমন মহিষ আছে। যদি আপনি নিয়ে যেয়ে রাখেন তো রেখে তাজা করতে পারলে ভালো দামে বেচতে পারবে অনলাইনে।" এরকম ভাবে ফারুক ভাই আমাকে বলছিল। তো তারপরেও আমি চিন্তা ভাবনা করে দেখলাম ফারুক ভাই যদি বলছে বলুক। তারপরে আমি আমার মতো করে চিন্তা করলাম যে দেখি কি করা যায় বলে। ওখানে ডিসিশন নিয়ে ফেললাম। দিয়ে ফারুক ভাইকে বললাম যে, "কত হলে আপনি দিবেন আমাকে বলেন।" তো বলছে, "দেখেন ভাই আমি তো হাটে তো ৳২,০০,০০০ এর উপর দাম চাচ্ছিলাম। তো যেটা আমার কেনা আছে আপনি সেই দামটা দিয়েন। খরচ-টরচ দিয়ে আমাকে ৳১,৮০,০০০ হলে উনি আমাকে দিয়ে দিতে চাইল। আচ্ছা ঠিক আছে আমি আর কোন কথা বলিনি। উনার কাছ থেকে নিয়ে নিয়েছি। তারপর ফারুক ভাইয়ের ভাতিজা শাহু ভাই, আসলে ওখানে ফারুক ভাইকেও ভাই বলি, ফারুক ভাইয়ের ভাতিজাদেরকেও ভাই বলি, ফারুক ভাইয়ের নাতিদেরকেও ভাই বলি। মানে সবাইকে গড়ে ভাই। ঠিক আছে? তো সেই শাহু ভাই উনি আমাকে বলল যে, "ভাই এখানে আরো ২ টা বাচ্চা মহিষ আছে। এই মহিষগুলো দেখেন খুব জোরাল মহিষ। এই মহিষগুলো খাওয়া-দাওয়া ভালো। আমাদের এই বর্ডারের মহিষ। এই মহিষগুলো নিজে রাখতে পারলে খুব ভালো হবে।" দিয়ে ঠিক আছে তাহলে দেখান। ওই মহিষ দুটাও দেখলাম। দেখে-টেখে ঠিক আছে তাহলে এই মহিষ দুটাও নিবো। বইলা মনে করেন যে চলে আসছি কিন্তু কনফার্ম করিনি। ঠিক আছে দিয়ে বাসায় আসলাম। বাসায় এসে টাকা-পয়সার দিকে একটু চিন্তা-ভাবনা কইরা ম্যানেজ-ট্যানেজ কইরা আমি ফারুক ভাইকে ফোন দিলাম যে, "ভাই আপনি মহিষ ২ টা হাটে তুলেন না। হাটে তোলার আগে আমি মহিষ ২ টা নিবো।" দিয়ে রাত্রে মনে করেন উনার সাথে কনফার্ম করি। দিয়ে মনে করেন মহিষগুলো নিয়ে সকালবেলায় উনারা আমার বাসায় চলে আসে। দিয়ে আমি এই মহিষগুলো নামাইলাম। তো দর্শক এই মহিষগুলো কেমন হয়েছে একটু আপনারা দেখে বলবেন। এই যে ভালো করে দেখেন এখানে বড় ২ টা কিনছি ৳১,৮০,০০০ দিয়ে। আর ছোট যে ২ টা আছে ছোটর ভিতরে কিন্তু এই যে একটা বড় একটু বড় আছে, একটা একটু ছোট আছে। মানে জোড়া মিলেনি কিন্তু মহিষগুলো খুব জোরাল। আমি বাসায় নিয়ে এসে খাওয়ালাম দেখতে পাইছি। তো এই মহিষগুলোর দাম পড়েছে ৳১,৭২,০০০। মহিষগুলো কেমন হয়েছে একটু বলবেন প্লিজ? তো এই মহিষগুলো নিয়ে আমার প্ল্যান আছে সামনে এই যে জোড়া যে বড়দের জোড়া ২ টা আছে ওই ২ টা বেশিদিন রাখবো না। এবং ছোট ২ টা একটু লং টাইম এ রাখার চিন্তাভাবনা আছে। তো কেমন কি হয়েছে আপনারা একটু বলবেন অবশ্যই। তো ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে অন্য কোনো এক ভিডিওতে। আসসালামু আলাইকুম।